হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো এরই মধ্যে কালী পুজোর পরের দিন আমরা চলে গেছিলাম ট্রেনে করে নৈহাটির বড় মার কাছে। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল বাট যেতে পারিনি। তো ফাইনালি আমরা গেছি সবাই মিলে। তো স্টেশন থেকে নেমে কিছুটা যেতেই লাইটিং স্টার্ট হয়ে গিয়েছিল। লাইটিং দেখে তো আমাদের এখানকার দুর্গাপুজো ফিল আসছিল, আর ভিড়ও ছিল প্রচুর। যাওয়ার পথে কম করে আমরা 5 থেকে 7টা কালী পুজোর প্যান্ডেল দেখে নিয়েছিলাম। প্রথমে ভিড় দেখে মনে হয়েছিল যে না, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আস্তে আস্তে ঠিক পৌঁছে যাব। বাট পরে গিয়ে আমরা আসল মজাটা বুঝতে পারি। যেই পথটা 15 থেকে 20 মিনিটের, সেই পথটা আমরা 2.5 থেকে 3 ঘন্টা ঘুরে ঘুরে গেছিলাম। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমাদের কলকাতার দুর্গাপুজোয় হয়তো জন্ম থেকে আজ পর্যন্ত আমি এত ভিড় কোনোদিনও দেখিনি। আর পুরো রাস্তা ঠিক থাকলেও মন্দিরের কাছে এসে আমাদের অনেকক্ষণ দাঁড় করিয়ে ওয়েট করতে হয়েছিল। মন্দিরের কাছে এসে আমরা একটু রেহাই পেয়েছিলাম, কারণ তখন অল্প অল্প করে মানুষজন ছাড়ছিল। বাট ওইটুকুনি যেতে যেতে আমাদের অবস্থা, আর আমাদের সাথে অনেক বাচ্চারাও ছিল, তাদের অবস্থা প্রায় ঢিলা হয়ে গিয়েছিল। কিন্তু আমরা সামনে গিয়ে বড় মার পায়ের একটু অংশ দেখতে পেয়েই আমাদের মন খুশি হয়ে গিয়েছিল। আর যাওয়ার পথে এই মায়ের মূর্তিটা ছিল, এটা হলো মা শান্তিময়ী, যেটা পুরো রূপোর গয়না দিয়ে সাজানো ছিল। দেখতে অপরূপ সুন্দর লাগছিল, খুবই ইউনিক একটা স্টাইলে সাজানো গয়নাগুলো, খুব ভালো লাগছিল। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটলো। ওই যে দূরে বড় মাকে আমরা এত দূর থেকে দেখতে পাচ্ছিলাম, আর এখানে বড় বড় স্ক্রিনে বড় মার ক্লিয়ার ফটো এভরিথিং দেখাচ্ছিল। এইটুকুনি ডিস্টেন্স কভার করতে করতে আমরা প্রায় 2 থেকে 3টে মা কালীর মূর্তি দেখে নিয়েছিলাম। ওই দিন মেন মন্দিরে তো এন্ট্রি ছিল না, বাট বাইরে থেকেই আমরা মন্দিরটা পুরো দেখেছি। আর মন্দিরের বাইরেই বড় বড় করে লেখা যে ধর্ম হোক যার যার, বড় মা সব্বার। তো এই স্লোগান আর জয় বড় মা বলতে বলতে আমরা বড় মার দিকে এগিয়ে গেলাম। আর জানি না কেন এই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে অটোমেটিক সব দুঃখ কষ্ট যেন নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। বড় মার কাছে গিয়ে আমি অনেককেই কাঁদতে দেখেছি, তখন ভাবতাম হয়তো শো অফ বা ভিডিও বানানোর জন্য হয়তো এইসব করছে। বাট যখন আমি নিজে সেই প্লেসে ছিলাম না, সেই অনুভূতিটা আমি উপলব্ধি করতে পেরেছি। যখন আমরা বেশি ইমোশনাল হয়ে যাই তখন আমরা সেই সব মোমেন্টগুলো ক্যামেরা বন্দি করতে পারি না, কারণ তখন হয়তো আমরা সেই সব অবস্থায় থাকি না। আর যদি কেউ ক্যামেরাবন্দি করে থাকে তাহলে অনেকেই ভাবে সেগুলো শো অফ করার জন্য করছে। বাট অনেস্টলি স্পিকিং, সেই যে ফিলিংসটা না, সেটা আমি এর আগে কোনো দিনও রিয়েলাইজ করিনি, যেটা আমি বড় মার সামনে ওই দিন গিয়ে রিয়েলাইজ করেছি। জাস্ট অপূর্ব এক কথায়। তারপর ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাট আমরা দুপুর থেকে কিচ্ছু খাইনি, তো প্রত্যেকেরই পেয়ে গেছিল খুব খিদে। তো আমরা ডিসাইড করছিলাম কোথায় খেতে যাব। তারপর ব্যারাকপুরে নেমে দাদা বৌদির লাইন দেখে তো ভয় পেয়ে চলে এসেছিলাম মবিনাথ। যেহেতু এই দিককার রাস্তাগুলো আমি খুব একটা যাই না, তো আর এই মবিনাথে আমি আগেও খেয়েছি, আর খাবার টেস্ট অ্যান্ড কোয়ালিটি দুটোই ছিল খুব ভালো। আর যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটার মধ্যে একটা রাজকীয় রাজকীয় অ্যারাবিক্স ফিলিংস আসে। তারপর খাবার অর্ডার করে আমরা সবাই খাবার জন্য ওয়েট করছিলাম। এর মধ্যেই আমাদের মকটেল চলে এসেছিল, ব্লু লেগন। তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন কিমা মশালা, বাটার নান অ্যান্ড তাওয়া রুটি, এটা ছিল আফগানি চিকেন। আর আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার সিগনেচার আইটেম মুর্গ মাসালাম নবাবি। প্রথমে ভেবেছিলাম এখানকার মোস্ট ভাইরাল আইটেম যেটা মান্ডি, ওটা ট্রাই করব, বাট সবই বাচ্চা ছিল আর কেউই খেতে পারে না খুব একটা, এই জন্য নিইনি। তারপরে আমি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। তারপরে তো আমরা সবাই মিলে একসাথে বসে হই হুল্লোড় করতে করতে খাচ্ছিলাম। এর মধ্যেও অনেকজন মিসিং ছিল, আসলে আমাদের গ্রুপটা প্রচুর বড়, এইটুকুনি জায়গায় হয়তো ধরতো না, বাট তারা যেতে পারেনি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা বেলুন দিয়ে সাজানো ছিল, যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল তো ওরা ওই সিটটাই চুজ করেছিল। আর খাবার তো ছিল টু গুড। তারপর সবাই মিলে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে আমাদেরও প্রায় সব খাবার শেষ হয়ে এসছে। আর খেতে খেতে আমরা প্ল্যান করছিলাম নেক্সট আমরা কোথায় যাব, এরকম ভাবেই আনন্দ করবো। তো আজকের জন্য এইটুকুই, টাটা।